কার অ্যানিমেশন, প্রোগ্রেস বার অ্যানিমেশন, টেক্সট হাইলাইট অ্যানিমেশন, কি ফ্রেমিং অ্যানিমেশন, সব কিছুই ব্রেকডাউন করব আজকের এই ভিডিওতে। এক্সপ্লোর করো এমন 4টি অ্যানিমেশন তোমার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানাবে। যদি তুমি ইউটিউবে সার্চ করো হাউ টু প্রফেশনাল ভিডিও এডিটিং ইন বাংলা, তাহলে যতগুলো ভিডিও পাবে। আমি 100% শিওর একটা ভিডিও কোনো কাজে আসবে না যদি তুমি অ্যানিমেশন সম্পর্কে না বোঝো। তাই আজকে 4টি অ্যানিমেশন ব্রেকডাউন করব। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সকল অ্যানিমেশন বানানোর জন্য ব্যবহার করব আমাদের পছন্দের মোবাইল ভিডিও এডিটর ইনশর্ট। আমাদের প্রথম অ্যানিমেশন হলো টেক্সট হাইলাইট। ডকুমেন্টারি, টিউটোরিয়ালস, এডুকেশন সবগুলোতে এই অ্যানিমেশন দরকার হয়। প্রথমে ইনশর্টে আসি। ইনশর্টে আসার পর ভিডিও থেকে নিউ প্রজেক্ট, এরপর একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করি। এরপর ক্যানভাস থেকে 16:9 সিলেক্ট করি, এরপর টিক মার্ক করি। ব্যাকগ্রাউন্ড ইনপুট কমপ্লিট। এরপর পিপে ক্লিক করে আমাদের যেই পিকচারের টেক্সটটিকে হাইলাইট করব সেই পিকচারটিকে খুঁজে বের করব। এরপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু জুম করব যাতে টেক্সটগুলো দেখা যায়। এইরকমভাবে জুম করে নিব। এরপর চাইলে এটিকে ক্রপ করার মাধ্যমে পিকচারটিকে একটু সাইজ বাই সাইজ কেটে নিব। এরপর পিপে ক্লিক করব, আবারও পিপে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের হাইলাইট করার যেই অস্ত্র বা আইকনটি সেটিকে ইনপুট করে নিব। আর এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর এটিকে জুম করার মাধ্যমে তোমার যেই টেক্সটটিকে হাইলাইট করবে সেই টেক্সটটি পর্যন্ত নিয়ে নাও। এখন এটিতে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। এর জন্য কি ফ্রেমে টাচ করলেই কি ফ্রেমটি অ্যাড হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এটিকে সরিয়েও দেখতে পারি, আমাদের কি ফ্রেম পর্যন্ত আবারও নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সাইডে থেকে স্ক্রল করার মাধ্যমে মার্কস অপশনটিকে খুঁজে নিব। দেখতে পাচ্ছ মার্কস। এরপর প্রথম মার্কসে ক্লিক করে আমাদের মার্কসটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত 2 হাত দিয়ে ধরে বা এক হাতের মাধ্যমেই ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়া কমপ্লিট হলে এটিকে সামনের দিকে নিয়ে আসব, যেখান থেকে আমাদের টেক্সট হাইলাইট হওয়া শুরু হবে। এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর এটিকে স্ক্রল করার মাধ্যমে সামনের দিকে নিয়ে আসব। আবারও মার্কসে টাচ করব এবং এটিকে যতটুকু পর্যন্ত টেক্সট হাইলাইট করব ততটুকু পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর টিক মার্কে ক্লিক করলেই আমাদের সেকেন্ড কি ফ্রেম অটোমেটিকভাবে বসে যাবে। এরপর রিভিউ দেখো। দেখতে পাচ্ছ টেক্সটগুলো দেখা যাচ্ছে না। এর জন্য সাইডে টুলগুলো স্ক্রল করার মাধ্যমে ব্লান্ট অপশনটিকে খুঁজে নিব। নেওয়ার পর সাইডেই দেখতে পাবে ড্রাকেন সিলেক্ট করলেই তোমার অ্যানিমেশন কমপ্লিট। এখন রিভিউ দেখো। ওকে, টেক্সট হাইলাইট অ্যানিমেশন পুরোপুরি কমপ্লিট। আমাদের নেক্সট অ্যানিমেশন প্রোগ্রেস বার। এই অ্যানিমেশনটি খুবই সহজ, চলো দেখি। এটির জন্য আবারও ইনশর্টে আসব। আসার পর ভিডিওতে ক্লিক করব এবং নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটিকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করা কমপ্লিট হলে ক্যানভাসে ক্লিক করব এবং 16:9 ক্লিক করার মাধ্যমে ভিডিও এসইও সিলেক্ট করে নেব। হয়ে গেলে এখান থেকে পিপে ক্লিক করব। করার পর আমরা যেই ভিডিওটিতে প্রোগ্রেস বার লাগাবো সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করা হয়ে গেলে একটু জুম করার মাধ্যমে ভিডিওটিকে ঠিকঠাক অ্যাঙ্গেলে বসিয়ে নেব। বসিয়ে নেওয়া কমপ্লিট হলে এডিট অপশনে ক্লিক করে এটিতে একটা কালার দিয়ে ঠিকঠাক সাইজ করে নেব যাতে ভিডিওটি সুন্দর দেখায়। এরপর আবারও পিপে ক্লিক করব এবং আমাদের প্রোগ্রেস বারের জন্য যে আইকন বা পিকচারটি লাগবে সেই পিকচারটিকে ইম্পোর্ট করে নেব। আর এই পিকচারটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর এটিকে জুম করার মাধ্যমে ভিডিওর সাইজ অনুযায়ী ভালোভাবে বসিয়ে নেবে ঠিকঠাক অ্যাঙ্গেলে। ওকে, বসানো কমপ্লিট। এরপর আবারও পিপে ক্লিক করব এবং যেটি প্রোগ্রেস বারের সাথে দিব সেটিকে ইম্পোর্ট করে নেব। এরপর এটিকেও ছোট করে নিব যাতে ভালো দেখায়।
এরপর এটিকে স্টার্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা আমাদের আইকন বা যেটি প্রোগ্রেস বার সেটিতে ক্লিক করে একটা কি ফ্রেম বসিয়ে দিব। বসানোর পর সাইডে থেকে স্ক্রল করব এবং মার্কসে টাচ করব। করার পর প্রথম মার্কসে ক্লিক করে এটিকে সেম একই রকমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। ওকে, ঘোরানো কমপ্লিট। এরপর এটিকে স্টার্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসা হলে টিক মার্কে ক্লিক করে দিব এবং সেম এটিতেও ক্লিক করব এবং এখানেও একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এরপর এটিকে ভিডিও লেয়ার অনুযায়ী বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমাদের লাস্ট কি ফ্রেম যেখানে থাকবে সেটিতে কি ফ্রেম বসাবো। বসানোর পর আবারও এই আইকনটিতে ক্লিক করব এবং এখানে একটা কি ফ্রেম বসিয়ে নিব। এরপর মার্কসে ক্লিক করব এবং এই কি ফ্রেমটিকে টেনে আমাদের ইন্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসলে আমাদের অ্যানিমেশনটি যেমন হবে। এখন আমাদের ইমোজিটিকে অ্যানিমেট করতে হবে। এর জন্য পিপে ক্লিক করব। করার পর আমাদের ইন্ট কি ফ্রেমে এসে ইমোজিকে লাস্ট পর্যন্ত দিয়ে দিব। ওকে, আমাদের কাজ খতম। এখন রিভিউ দেখো।